এবং হাদিসেও আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি অনেক সমস্যার মধ্যে আছে, ওই সমস্যার মধ্যে থাকা অবস্থাতে যদি সে আল্লাহর প্রশংসা করতে পারে, সে যদি বলে আলহামদুলিল্লাহ, মানে আমি আল্লাহর রহমতে ভালো আছি, কি আছি? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাই দেন ফেরেশতাদেরকে, আমার বান্দার উপরে যে বালা মুসিবত দিয়েছে ও বালা মুসিবতগুলো সব হটাইয়া দাও। আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, তাহলে আমরা সেই কথার উত্তরে কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এক একটা করে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? যদি 10টা শিক্ষণীয় কথা বলা হয়, সম্পূর্ণগুলো যদি আপনি শিক্ষা নিতে নাও পারেন, যদি প্রতিটা জুমআতে এক একটা করে শিক্ষা নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য প্রতিটা জুমআয় একটা করে শিক্ষা দিতে পারলে, শিখতে পারলে, বছরে যতগুলো জুমআ আছে 54টার উপরে জুমআ যে হয়, তাহলে আপনি অন্তত পক্ষে এই 54টা জ্ঞান তো অর্জন করতে পারবেন নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের ভিতরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটাকে ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। কি ছিল বলেন? আলহামদুলিল্লাহ। বলে আমাদের আদি পিতা তিনিও কার প্রশংসা শুরু করেছেন? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছে। তাহলে আমরা আমাদের কথাবার্তায় যদি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি, তাহলে কি গুনাহ হবে নাকি কি হবে? নেকি হবে। খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, সালাম দিল, দিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছেন, তাহলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। নাকি অনেকে এই যে বলে এই তো আছে, এমন বলে কি বলে না? বলে না? এই তো আছে। অনেকে বলে ভাইয়া কি করবো, টেনশনে শেষ, বলে কি বলে না? বিভিন্ন রকম উক্তি উপস্থাপন করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শিক্ষা হলো কি, আমাদের আদি পিতার শিক্ষা হলো কি, যদি কেউ আমাকে আপনাকে জিজ্ঞাসা করে কেমন আছেন, তাহলে আমরা ফিকুল্লি হালাতিন, আমরা সে ভালোর মধ্যে থাকি আর খারাপের মধ্যে থাকি, সর্ব অবস্থাতেই বলবো কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শিক্ষাটা কি আজকে নিয়ে যেতে পারবেন? ইনশাআল্লাহ। আজকে অনেকগুলো শিক্ষকের কথা বলা হবে, তো তার মধ্যে 1 নম্বর আজকে শিক্ষাটা কি আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই একটা কথা যদি আপনার মধ্যে বাইর করতে পারেন, আপনার মালিক আপনার উপরে যে কতটা খুশি হয়ে যায়, এটা যারা এর উপরে আমল করেছে তারাই বলতে পারে। এবং হাদিসেও আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি অনেক সমস্যার মধ্যে আছে, ওই সমস্যার মধ্যে থাকা অবস্থাতে যদি সে আল্লাহর প্রশংসা করতে পারে, সে যদি বলে আলহামদুলিল্লাহ, মানে আমি আল্লাহর রহমতে ভালো আছি, কি আছি? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাই দেন ফেরেশতাদেরকে, আমার বান্দার উপরে যে বালা মুসিবত দিয়েছে ও বালা মুসিবতগুলো সব হটাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে পারবেন তো? ইনশাআল্লাহ। এই আমল করতে পারবেন?